নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ নারকেল দিয়ে আলুর রসার রেসিপি। এই আলুর রসা ভোগের খিচুড়ি, বাসন্তী পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই রেসিপি। আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে বড় আলুকেও ছোট ছোট টুকরো করে ব্যবহার করতে পারেন। এবার আমি সেদ্ধ করা আলুগুলোকে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এবার একটা কড়াইয়ে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আগের থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো, 2-3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ মতো আদার টুকরো আর 4-5টা কাজু বাদাম দিয়ে আমি ভালো করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এখানে আমার আলুগুলোও সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। কড়াইয়ে আরো সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, দুটো ফাটিয়ে নেওয়া এলাচ আর 2-3টে লবঙ্গ দিয়ে দেব। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কোরানো নারকেল দিয়ে নারকেলগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আগের থেকে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটাকে আমি ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে আগের থেকে করে রাখা গরম জলটা দিয়ে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে, এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে, এবার এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দেব। আমাদের আলুর রসা একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।